আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি রান্না করে দেখাবো চাল কুমড়া দিয়ে মাসকলাইয়ের ডাল। মাসকলাইয়ের ডাল রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। আমি কিন্তু আজকে কালাইয়ের ডাল গোটা গোটাই রান্না করে দেখাবো। এটা হচ্ছে কালাই ডাল। কালাই ডালগুলো গোটা গোটা আছে। আর এখানে আমি চাল কুমড়া নিয়ে নিয়েছি হাফ। এখন ডালটাকে ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। চাল কুমড়াটাকেও আমি ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। আর এরকম সাইজ করে কেটে আমি ডালের উপর দিয়ে দিলাম। প্রেসার কুকারে দিলে কি হয় যে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। 2টা তেজপাতা ফালি করে কেটে দিয়েছি, একটা এলাচ, এক টুকরা দারচিনি, আর একটা হচ্ছে লবঙ্গ, 2টা কাঁচামরিচ, 2টা পেঁয়াজ কুচি, 1 চামচ লবণ, সামান্য ধনিয়া গুঁড়া, 1 চামচের কম হলুদ গুঁড়া। এখন ভালোভাবে মশলাটাকে ডাল আর কুমড়ার সাথে মাখিয়ে নিব। আমার ভালোভাবে মশলাটা মাখা হয়ে গেছে। আমি এখন হাত দিয়ে পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু 1.5 কাপ পানি দিলাম, যেহেতু কুমড়া থেকে পানি বের হয়। আপনারা কুমড়া বারবার পানি দিবেন। আমি এখন 4টা সিটি দিয়ে নিব। আমি কিন্তু 4টা সিটি দিয়ে নিচ্ছি। এভাবে যদি গোটা গোটা গুঁড়া না করে গোটা গোটা ডাল রান্না করেন, খেতে কিন্তু মন্দ হয় না, টেস্ট একই রকম আসে। আর রান্নাটাও কিন্তু খুব সহজে হয়ে যায়। আমার 4টা সিটি দেওয়া হয়ে গেছে। সিটিটা যখন বসে গেছে তখন আমি মুখটা খুলে দেখাচ্ছি। দেখেন আমার ডালগুলা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। অবশ্যই এভাবে একটু চামচ দিয়ে নেড়ে নেড়ে নেবেন, তাহলে আপনার ডালটা একেবারে গলে যাবে। আমি এখন বাগারে দেবো। চুলার উপর ফ্রাই প্যান দিলাম, দিয়ে দিলাম সরিষার তেল। এখানে 5 চা চামচ সরিষার তেল দিয়েছি। 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ ফালি করে কাটা। এখন পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব, বেশি লাল করব না, যেহেতু মাসকলাইয়ের ডাল। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। ভালোভাবে মশলাটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধ চলে যায়। দিয়ে দিলাম এখন ভাজা জিরা গুঁড়া 1/2 চামচের একটু কম। মশলাটাকে নেড়ে দিয়ে এখন ডালটাকে ঢেলে দিচ্ছি। আমার ডালটা কিন্তু রান্না হয়ে গেছে। ডালটা যখন ভালোভাবে ফুটে আসবে তখনই আমি একটা সার্ভিং বাটিতে উঠিয়ে নিব, তাহলে মশলার সেন্টগুলা ডালের সাথে চলে যাবে। আর এভাবে ডাল রান্না করে কিন্তু গরম গরম সাদা ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। রুটি পরোটা সব সাথেই খাওয়া যায়। আমার ডালটা ফুটে গেছে। এখন আমি 3টা লাল মরিচ দিয়ে দিচ্ছি। এটা দেখা সৌন্দর্যের জন্য দিতেও পারেন, থাকলে দিবেন, না হলে অ্যাভয়েড করতে পারেন। আর দিলে কি হয় যে যারা ঝাল পছন্দ করেন তারা কিন্তু মরিচটাকে কামড় দিয়ে দিয়ে খেতে পারবেন, খুব টেস্ট হয়। আমার ডাল রান্নাটা হয়ে গেছে। আমি এখানে একটা সার্ভিং বাটিতে উঠিয়ে নেব। আর ডালের ঘনত্ব দেখেই বুঝতে পারছেন, যখন ডালটা ঠান্ডা হয়ে যাবে আর একটু কিন্তু ঘন হয়ে যাবে। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি মাসকলাইয়ের ডাল রান্নাটা ভালো লেগেছে। মাসকলাইয়ের ডাল রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন মাসকলাইয়ের ডাল রান্নাটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।